রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না? স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার? আজকাল সাহরি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে। এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? চলুন প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি। এরপরে আফিয়াত আসনাত এডি থেকে আপনি লিখেছেন, রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব? কোনো খতম বা এ ধরনের কিছু করা জায়েজ আছে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করায়। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটা একটা ইবাদত, এটার বিনিময় দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, সেজন্য দোয়া করবে। এটা হতে পারে, অনেক ইমামদের মতে সেটির সুযোগ রয়েছে। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার ওযু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমাদান এসছে, মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না, সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন ভাতা, মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে। যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না, দান বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ, সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না। এই জন্য কোনো মসজিদে রমজান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য, তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে, মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই, আপনারা শরীক হন। সেক্ষেত্রে মুসল্লিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহরি এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন। তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি, তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয়। এর কারণে আমাদের তারাবি, আমাদের রাতভর জেগে ইবাদত বন্দেগী, অন্যান্য এক আমল করে, এমনকি দিনের বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত। ভাজা পোড়া, অতি ঝাল, অতি মিষ্টি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, অন্তত রমাদানে ইবাদতের প্রয়োজন হলেও। দ্বিতীয়ত হলো
আমরা ইফতার এবং সাহরিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি, এনার্জি যেমন রয়েছে, এমনিভাবে এমন সব খাবার রাখবো, দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাআল্লাহ আসবে। বিধে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো, মনোযোগ দেব ইনশাআল্লাহ। এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে ইবাদতবন্দি করতে অসুবিধা হয়, সেটা অস্বস্তির কারণ হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শিল্পের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে। সেজন্য আমরা চেষ্টা করব যে সাহরি ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে, এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহরি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহরি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন। ছেলে মেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন, নারী পুরুষ যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা তো এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আর সাহরি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে ফ্রি মিক্সিং এর ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহরি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো সাহরির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়, এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে, সাহরি করেছে, সেটাকে আপনি সাহরি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাহগুলো মাফ করান, তার প্রতি অনুগ্রহ করেন, তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন। বিধায় এই সময়টা ইবাদতের সময়, দোয়ার সময়, এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়।